তৃতীয় শ্রেণীর ইংলিশ। তো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা 95 এবং পৃষ্ঠা 96। তো পৃষ্ঠা 95 ও 96 সমাধান করব। তো ভিডিওটি দেখার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ এটা আমার নতুন চ্যানেল। আমার আরও একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস, ওটা অনেক বড় চ্যানেল, আর একটা নতুন খুলেছি, তো সবাই এটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো এখানে ইউনিট 6 পৃষ্ঠা নাম্বার 95তে আছে হোয়েন টু ওয়াশ ইউর হ্যান্ডস। কখন? হোয়েন টু ওয়াশ ইউর হ্যান্ডস, কখন হাত ধোয়া উচিত। তো কখন হাত ধোয়া উচিত সে সম্পর্কে এখানে বলা আছে। দেখো সি নাম্বার আছে রিড দ্য টেক্সট এগেইন। রিড দ্য টেক্সট এগেইন, পাঠটি আবার পড়ো, মানে পাঠটি ওই আগের পৃষ্ঠার পাঠটি আবার পড়ো। তারপরে আছে লিস্ট দ্য অ্যাক্টিভিটি ইন দ্য রাইট কলাম অন। এই যে রাইট কলাম, সঠিক কলামে কার্যক্রম লিপিবদ্ধ করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমাদের জন্য করে দেওয়া হলো। তারপরে এখানে আছে ওয়াশিং হ্যান্ডস, মানে হাত ধোয়া। বিফোর, আগে। আফটার, পরে, মানে আফটার। বিফোর মানে আগে, আফটার মানে পরে। তো কখন হাত ধোয়া উচিত? তো আগে এবং পরে, ঠিক আছে, মানে আগে কখন উচিত এবং পরে কখন উচিত সেটা আগেরটা এখানে, পরেরটা এখানে লিখতে হবে। তো দেখো এখানে আছে একটা করে দেওয়া আছে ইটিং ফুড, মানে খাবার গ্রহণের আগে হাত ধোয়া উচিত। তাহলে আফটার। এখন পরবর্তীগুলো আমরা নিজেরাই করব। তো এখন আমরা উত্তরগুলো দেখে নিই। এই হচ্ছে উত্তর। এই যে ইটিং ফুড মানে খাবার গ্রহণের আগে, আর ইটিং ফুড খাবার গ্রহণের পরে হাত ধোয়া উচিত। তারপরে আছে টাচিং দ্য নোজ, দ্য মাউথ অ্যান্ড দ্য আইস, নাক, মুখ ও চোখ স্পর্শ করার আগে হাত ধোয়া উচিত। তারপরে আছে ইউজিং দ্য টয়লেট, শৌচাগার ব্যবহার করার পরে। দেখো পরে লেখা আছে আফটার মানে পরে, তাহলে শৌচাগার ব্যবহার করার পরে হাত ধোয়া উচিত। তারপরে আছে টাচিং এ অন, ক্ষতস্থান স্পর্শ করার আগে, পূর্বে মানে আগে হাত ধোয়া উচিত। তারপরে আছে টাচিং এ পেট অর অ্যানিমেল, পোষা প্রাণী বা অন্য প্রাণী স্পর্শ করার পরে হাত ধোয়া উচিত। তারপর আছে প্লেয়িং আউটসাইড, বাইরে খেলাধুলা করার পরে যে হাত ধোয়া উচিত। তারপরে টাচিং গার্বেজ, আবর্জনা স্পর্শ করার পরে হাত ধোয়া উচিত। তো এই ছিল কি উত্তর। তো আমাদের কিন্তু এটি উত্তর কমপ্লিট, ঠিক আছে। এখন আমরা চলে যাব ডি নাম্বারে। দেখো এখানে ডি নাম্বারে কি আছে। এখানে দেখো ডি নাম্বারে লেখা আছে পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক, জোড়াবদ্ধ কাজ। লুক অ্যাট দ্য পিকচার, ছবিগুলোর দিকে তাকাও, মানে আমরা এই ছবিগুলোর দিকে তাকাবো। সে হোয়েন ইউ শুড ওয়াশ ইউর হ্যান্ডস, তোমার কখন হাত ধোয়া উচিত বলো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হলো, মানে কখন হাত ধোয়া উচিত। এই যে একটি আমাদের এনারা বলে দিয়েছে, বাকিগুলো কি আমাদের লিখতে হবে। উই শুড ওয়াশ ইউর হ্যান্ডস আফটার ইউজিং টয়লেট, মানে হচ্ছে শৌচাগার ব্যবহার করার পরে আমাদের হাত ধোয়া উচিত। তাহলে একটি তারা ছবি দেখে বলে দিয়েছে এবং এখানে আরেকটি ছবি দেওয়া আছে। এই ছবি দেখে আমাদের বুঝতে হবে কখন হাত ধোয়া উচিত। এই যে সে খাবার খাচ্ছে, তাহলে কি খাবার খাওয়ার আগে আমাদের হাত ধোয়া উচিত। তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই। এই যে দেখো উত্তর। এই যে দেখো দ্বিতীয় ছবি, খাবার সামনে নিয়ে বসে আছে, তাহলে কি হবে। উই শুড ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর অ্যান্ড আফটার ইটিং ফুড, খাবার খাওয়ার আগে ও পরে আমাদের হাত ধোয়া উচিত। তাহলে উত্তর কি হবে এখানে, বইতে তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখে দিবা। তারপরে 3 নম্বরে হবে উই শুড ওয়াশ ইউর হ্যান্ডস আফটার প্লেয়িং আউটসাইড, মানে এরা কিন্তু খেলাধুলা করছে, তাহলে কখন, ছবি দেখে আমাদের বুঝতে হবে যে এরা কী করছে, সেই অনুযায়ী কখন আমাদের হাত ধোয়া উচিত। তাহলে এটা লিখে দেবা, বাইরে খেলাধুলার পরে আমাদের হাত ধোয়া উচিত, মানে এই ইংলিশের বাংলা হচ্ছে এটা। তারপরে দেখো এখানে ক্ষতস্থান তারা ধরছে, তাহলে এটা দেখে আমরা কি লিখব উই শুড ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর টাচিং এ ওন্ড, মানে হচ্ছে ক্ষত স্পর্শের আগে আমাদের হাত ধোয়া উচিত। তারপরে এনারা কি করছে, এনারা কিন্তু খেলাধুলা করছে, ঠিক আছে।
দেখো এখানে বলছে উই শুড ওয়াশ ইউর হ্যান্ডস আফটার টাচিং গার্বেজ, মানে হচ্ছে আবর্জনা স্পর্শ করার আগে আমাদের হাত ধোয়া উচিত। মানে এটা কিন্তু আবর্জনা ময়লাগুলো, সরি আমার বলতে ভুল হয়েছিল খেলাধুলা, আসলে এটা তোর সাদা কালো ছবি, এই জন্য দেখে বুঝতে বোঝা যাচ্ছে না। আমি যদি সরাসরি এখান থেকে দেখিয়ে দেখো তাহলে ভালো বোঝা যাচ্ছে। দেখো তারা কিন্তু ময়লা আবর্জনাগুলো স্পর্শ করছে। তাহলে কি ময়লা আবর্জনা স্পর্শ করার আগে হাত ধোয়া উচিত, মানে পরে হাত ধোয়া উচিত। তারপরে কি করছে, কিন্তু একটা প্রাণীকে হাত দিচ্ছে, তাহলে এটা দেখে আমরা ইংলিশে কি লিখবো, আমরা লিখবো উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ডস আফটার টাচিং এ পেট অর অ্যান অ্যানিমেল, মানে হচ্ছে পোষা প্রাণী বা জন্তু স্পর্শের পরে আমরা হাত ধোয়া উচিত, মানে আমাদের হাত ধোয়া উচিত। তাহলে দেখো আমাদের কিন্তু 95 পৃষ্ঠা কমপ্লিট, ঠিক আছে। তো আমরা কখন কখন হাত ধোবো এর মধ্যে কিন্তু আমরা লিখে নিব, আমি যেটা দেখালাম। তো এখন আমরা চলে যাবো 96 পৃষ্ঠায়। দেখো 96 পৃষ্ঠাতে আমাদের কি বলেছে, দেখো 96 পৃষ্ঠাতে সর্বপ্রথম এখানে কি আছে, এখানে ই নাম্বারে আছে রিড দ্য টেক্সট ইন বি এগেইন বি এর পাঠটি আবার পড়ো। হ্যাঁ, মানে আমরা আগে যে বি এর পাঠটি পড়েছি ওটা আমরা গত পৃষ্ঠার বি এর পাঠটি আমরা পড়বো। অ্যাক্স অ্যান্ড অ্যান্সার ইন পেয়ার্স, জোড়াবদ্ধ হয়ে প্রশ্ন করো এবং উত্তর দাও, মানে এই প্রশ্নগুলো করবো এবং এর উত্তরগুলো আমরা দিব। তো দেখো এখানে কি লেখা আছে, হাউ ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ডস, তুমি কিভাবে হাত ধোও। তো চলো আমরা এই প্রশ্নগুলো পড়ি এবং উত্তরগুলো দেখি সরাসরি। এই দেখো এগুলো হচ্ছে প্রশ্ন আর উত্তর হচ্ছে 2 নাম্বার, এটা প্রশ্ন এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। দেখো আমাদের প্রথমে 1 নাম্বারে বলেছিল হাউ ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ডস, তুমি কিভাবে তোমার হাত ধোও। হ্যাঁ, এই যে প্রশ্ন, তুমি কিভাবে তোমার হাত ধোও, উত্তর হচ্ছে এই যে I wash my hands with soap or hand wash, আমি সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে আমার হাত ধুই। তবে 2 নম্বর প্রশ্ন, why should you wash your hands, কেন তোমার হাত ধোয়া উচিত। এই দেখো প্রশ্ন, why should you wash your hands, কেন তোমার হাত ধোয়া উচিত, উত্তর কি হবে, এই যে উত্তর I should wash my hands to prevent the spread a germs, জীবাণু সংক্রমণ রোধ করতে আমার হাত ধোয়া উচিত। এবং 3 নম্বর প্রশ্ন, when should you wash your hands, কখন তোমার হাত ধোয়া উচিত, উত্তর হবে এটা I should wash my hands before and after eating food, after using toilet, after playing outside, and after consuming or sneezing, খাবার খাওয়ার আগে ও পরে, শৌচাগার ব্যবহারের পরে, বাইরে খেলাধুলার পরে এবং কাশি বা হাঁচির পরে আমার হাত ধোয়া উচিত। তো এই ছিল উত্তর। তো দেখো আমাদের কিন্তু এই নাম্বারের উত্তরগুলো আমরা দেখলাম। এখন দেখো এখানে কি বলেছে, হাউ ডু ইউ অ্যাডভাইস আদার টু ওয়াশ হ্যান্ডস প্রপারলি, ভালোভাবে হাত ধোয়ার জন্য তুমি অন্যদের কিভাবে উপদেশ দিবে। ইউজ দ্য ফ্লোয়িং, এই যে ফ্লোয়িং ক্লোজ টু রাইট অ্যাবাউট ইট, এই সম্পর্কে লেখার জন্য নিচের সংখ্যাগুলো ব্যবহার করো, মানে এই সম্পর্কে লেখার জন্য নিচের এই শব্দগুলো আমরা ব্যবহার করব, ঠিক আছে। ভালোভাবে হাত ধোয়ার জন্য আমরা অন্যদের কীভাবে উপদেশ দেবো সেই সম্পর্কে আমরা এইগুলো ব্যবহার করে আমরা একটি লিখবো, উপদেশ লিখবো, মানে উপদেশ মানে একটা রচনার মতন হয়ে গেলে অনেক বড়। তো এইগুলো ব্যবহার করেই কিন্তু আমরা যে এইখান থেকে এই পর্যন্ত লিখেছি, ঠিক আছে। তো আমি এটা পড়বো না, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নাও, ঠিক আছে। উপদেশ হচ্ছে এখান থেকে এই পর্যন্তই উপদেশ, বাংলা অর্থ সহ ইংলিশ সহ দেওয়া আছে। তারপরে দেখো এখানে আছে লেটস প্র্যাকটিস, এসো অনুশীলন করি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স, বক্স থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। তো এখান থেকে আমরা শব্দগুলো নিয়ে এর মধ্যে পূরণ করবো। এখানে আছে ওয়াশিং হ্যান্ডস ইজ এ গুড কি হবে, ইজ এ গুড হ্যাবিট হবে, তাহলে এটা হবে 1 নাম্বার। হ্যাঁ, মানে হচ্ছে
আছে হাত ধোয়া একটি ভালো অভ্যাস। তারপর আছে হ্যান্ডস বিফোর অ্যান্ড আফটার ইটিং ড্যাশ ডোন্ট টু ফরগেট টু। তাহলে 2 নম্বরে কি হবে? 2 নম্বর হবে ফুড, এটা হবে 2। তোমরা এগুলো কিন্তু লিখে নিও, ঠিক আছে? এগুলো কিন্তু তোমরা লিখে নিও যে খাওয়ার আগে ও পরে তোমার হাত ধুতে হবে। এবং 3 নম্বর আছে ওয়াশ ইউর হ্যান্ডস আফটার ইউজিং দ্য ড্যাশ ইউ মাস্ট ওয়াশ। তো 3 নম্বরে কি হবে? টয়লেট, এটা হবে টয়লেট। তো তোমরা টয়লেটটা এখানে লিখে নিও। তো এখানে এর বাংলা হচ্ছে টয়লেট ব্যবহারের পরে হাত ধুতে ভুলবে না। তারপরে দেখো 4 নম্বর বলছে ইউর হ্যান্ডস আফটার টাচিং অ্যান্ড ড্যাশ ওয়াশ আওয়ার। তো এখানে কি হবে? অ্যানিমেল, এই যে এটা হবে 4 নাম্বার। তো এখানে বলছে যে কোনো পশু স্পর্শ করার পরে তোমাকে হাত অবশ্যই ধুতে হবে। হ্যান্ডস রেগুলারলি টু স্টে, এটা কি হবে? এখানে হবে হেলদি, এই যেখানে হবে 5। তো আমি এগুলো লিখেছি, তোমরা এই উত্তরটা এখানে লিখে দিও, ঠিক আছে? এটার বাংলা হচ্ছে যে সুস্থ থাকার জন্য নিয়মিত তোমার হাত ধোয়া উচিত। তো এই ছিল 96 পৃষ্ঠার সমাধান। তো পরবর্তীতে 97, 98 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।